Hello my dear photons. তো তোমালোকৰ কাৰণে মই আজি এটা ইম্পৰ্টেন্ট টপিক লৈছো যেটো টপিকৰ কথা তোমালোকে কৈছা যে এক্সপ্লেইন কৰিব লাগে স্যাৰ এটো এক্সপ্লেইন কৰি অলপ বুজাই দিব লাগে সো এই টপিকটো আমাৰ কি আছিল তোমালোকে যেটো কমেন্টত জনাই আছিল যে এটো টপিক লাগে হেতু আমাৰ বহুত ইম্পৰ্টেন্ট টপিকে হয় হেতু হল বাৰ্নলিস প্ৰিন্সিপল ঠিক আছে যেটোৰ পিডিএফ টো তোমালোকক মই দিছো WhatsApp গ্ৰুপ আৰু টেলিগ্ৰাম গ্ৰুপত ঠিক আছে তো এতিয়া সোৱা মই গুটে ডেৰিভেশন তো ইয়াত কৰিনে তো মই তোমালোকক বুজাই দিও যেনেকৈ কৰিব লাগিব লিখাখিনি মই লিখো যিখিনি আছে এখিনি মই পিডিএফ টোত লিখি দিছো তো এতিয়া তোমালোকে সোৱা ইয়াত কি কৰিব লাগিব বাৰ্নলিস প্ৰিন্সিপল তো একচুয়ালি হয় কি বাৰ্নলিস প্ৰিন্সিপল তো বেসড অন প্ৰিন্সিপল অফ বা ল অফ কনজারভেশন অফ এনার্জি ঠিক আছে বেসিক তো হেতুৱে যে এনার্জি কনজার্ভ হৈ থাকিবে তে এনার্জি কেতিয়া কনজার্ভ হয় যেতিয়া তাত আজিবোৰ আমাৰ কনজারভেটিভ এন্ড নন কনজারভেটিভ ফোর্স পাইছিল নে যত নেকি যদি backward force eta jikta resistive force eta jodi korobat act kori thake tetia amar energy to conserve no hoy thik ase jodi bostu eta moi upor pora tolot pelai diu upor total energy aru tolot total energy ami same thake do jano jikono point total energy same kintu jodi ami hetu ketia pao jetia air or resistance air jetu bayu ase na bayu ki korise eta badha di ase bayur badha to jodi neglect kori diu tetia he ami etu dekha pam gotike resisting force nathaka case to ami ki boli ko ideal তো এনেকুৱা এটা সিচুৱেশন যে আমাৰ তাত এটা ভেৰিয়েবল ক্ৰস সেকশনাল এৰিয়াৰ পাইপ এটা আছে ঠিক আছে তো পাইপটো এনেকুৱা যত নেকি ক্ৰস সেকশনাল এৰিয়াটো ইয়াৰ কি হৈছে ভেৰি হৈ আছে ঠিক আছে এনেকুৱা ইয়াত অলপ মোটা ইয়াত অলপ মোটাটো কমি গৈছে নহয় তো ক্ৰস সেকশনাল এৰিয়াটো ডিফাৰেন্স তো যেতিয়া লিকুইডটো ইয়াৰ মাজেৰে ফ্লো হ'ব কেনেকুৱা ধৰণৰ লিকুইড আইডিয়াল লিকুইড এতিয়া আইডিয়াল লিকুইড কিনবোৰ যিবোৰৰ কি হয় ভিস্কোসিটি 0 ঠিক আছে আইডিয়াল লিকুইড বোৰৰ আমি কি বুলি কও ইনকম্প্ৰেসিবল লিকুইড যিপুট মানে কম্প্ৰেস নহয় ভলিউমৰ ইহতৰ যেটো আমি পাইছিলো নহয় কম্প্ৰেস হ'ব পাৰে কম্প্ৰেছন এক্সপানশন হেতু তো কম্প্ৰেস বা এক্সপানশন যাৰ নহয় আৰু যাৰ ভিস্কোসিটি মানে ব্যাকওয়ার্ড ড্ৰেগিং ফোর্স তো কিমান হয় 0 হয় আইডিয়াল ফ্লুইড এতিয়া যেতিয়া এনেকুৱা পাইপ এটাৰ মাজেৰে গৈ থাকিব তো মই যদি দুটা পয়েন্ট লও এটা পয়েন্ট মই ইয়াত লও আৰু এটা পয়েন্ট মই এটা ইয়াত লৈছো তো এটো পয়েন্ট আৰু এটো পয়েন্ট দুইটা পয়েন্টতে ইয়াৰ যেটো এটো পি পয়েন্ট ললো আৰু এটো মই ললো কিউ পয়েন্ট যে দুইটা পয়েন্টতে প্ৰেসাৰ এনাৰ্জি কাইনেটিক এনাৰ্জি এন্ড পটেনশিয়াল এনাৰ্জি পার ইউনিট ভলিউম কি হ'ব কনস্ট্যান্ট থাকিব হেতুৱে কোনে কৈছে বাৰ্নলিস প্ৰিন্সিপলে হেতুৱে কৈছে ঠিক আছে তো এটো প্ৰুফৰ কাৰণে মই ধৰিলো এনেকুৱাকে আইডিয়াল ফ্লুইড এটা স্ট্ৰীমলাইন ফ্লোত আইডিয়াল ফ্লুইড এটা কি হৈছে এনেকে ফ্লো হৈছে পাইপটোৰ মাজেৰে মুভ কৰি আছে তো মই এইখিনিত এটা পোৰশন ললো ইয়াৰ পৰাও লব পাৰো তো ইয়াৰ পৰা নলৈ মই মাজৰ এটা পোৰশন ললো ঠিক আছে যেটো আমাৰ গ্ৰাউন্ড এটো মই ললো গ্ৰাউন্ড তো ঠিক আছে হাইটৰ ডিফাৰেন্সও আছে আৰু লগে লগে কি আছে ক্ৰস সেকশনাল এৰিয়াও ডিফারেন্স আছে তো ক্রস সেকশনাল এরিয়া এখিনি পোরশন যে লইছো তো এখিনিত মই ললো ক্রস সেকশনাল এরিয়াটো কিমান a1 আৰু এই পোরশনটো যেটো লইছো তাত এই পাইপটোৰ ক্রস সেকশনাল এরিয়া কিমান a2 হৈছে আৰু ইয়াত হাইট এটো পয়েন্টত হাইট কিমান h1 আৰু এটো পয়েন্টত হাইট কিমান হ'ব h2 যেহেতু ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হৈছে ন ইয়াৰ পৰা ইয়াত কি হৈছে এৰিয়া কমিছে পাইপ এটাত যেনেকৈ আমি দেখাব পাইপটোৰ মাজেৰে যেতিয়া পানী গৈ থাকে পাইপটো যদি টেপা মাৰি দিও এনেকৈ চেপি দিও তো যেটো তাৰ পৰা যে পানী ওলাই পানীটোৰ স্পিডটো বাঢ়ি যায় ন তো যিমানে ক্ৰস সেকশনাল এৰিয়াটো সৰু হৈ যাব ইমানে স্পিডটো কি হৈ যাব বাঢ়ি যাব তো এইটো পয়েন্টত মই ললো লিকুইডৰ যেটো স্পিড ফ্লুইডটো যে ফ্লো হৈছে লিকুইডটো তাৰ স্পিড v1 আৰু এইটো পয়েন্টত স্পিড কিমান v2 তো সোয়া v1 যেহেতু ইয়াত স্পিড কম আৰু v2 ৰ ভ্যালু বেছি হ'ব গতিকে ইয়াত কাইনেটিক এনাৰ্জি কম হ'ব ইয়াত কাইনেটিক এনাৰ্জি কি হ'ব বেছি হ'ব তো এই দুটা পয়েন্টৰ মাজত কি হ'ব এটা কাইনেটিক এনাৰ্জিৰ ডিফাৰেন্স আহিব হৈছে তাৰ পিছত সোয়া এইটো পয়েন্ট কিমান হাইটত আছে h1 হাইট আৰু এইটো কিমান আছে h2 হাইট গতিকে এই দুটা পয়েন্টত পটেনশিয়াল এনাৰ্জিৰ ডিফাৰেন্স এটা আহিব ইয়াত পটেনশিয়াল এনাৰ্জি কম হ'ব ইয়াত পটেনশিয়াল এনাৰ্জি কি হ'ব বেছি আহিব এতিয়া সোয়া লিকুইড গুটেখিনিত লিকুইড আছে ঠিক আছে মই এটা ফৰ স্মল টাইম ইন্টাৰভেল dt টাইমৰ কাৰণে লৈ ললো ইয়াত থকা যে পানীখিনি আছিল ন লিকুইড টু dt টাইমত v1 ভেলোসিটিত ফ্লো হৈ আছে না তো v1 ভেলোসিটিত যেটো ফ্লো হৈ আছে যদি dt টাইমত ইয়াৰ পৰা কলৈকে গল ইয়াৰ পৰা এখিনি লেগে গল এখিনি ডিসটেন্সতে মুভ কৰিল এটো পোৰশনটো কত গুছি গল p ড্যাশ পয়েন্টত গুছি গল আৰু সেম টাইমত ইয়াৰ যেটো পোৰশন আছিল হি কোনখিনি গুছি গল q ড্যাশ পয়েন্টত ইয়াত গুছি গল ঠিক আছে এতিয়া সো কিমান টাইমৰ কাৰণে লৈছো টাইম ইন্টাৰভেলটো কিমান লৈছো ইয়াত dt সো dt টাইমতে কিমান ভেলোসিটিত গৈছে v1 ভেলোসিটিত গৈছে তো কিমানখিনি ডিসটেন্স কভাৰ কৰিব ভেলোসিটি ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি হয় ভেলোসিটি ইনটু টাইম তো ইয়াত ভেলোসিটি v1 কিমান টাইমৰ কাৰণে গৈছে dt গতিকে এইখিনি ডিসটেন্স কিমান হ'ব v1 ইনটু dt ইয়াৰ পৰা এই ডিসটেন্সটো কিমান হ'ব এখিনিত ভেলোসিটি যেহেতু v2 আছিল এটো কিমান হ'ব v2 ইনটু
dt এটা ইয়াত চাবা এই গুটেইটোতে তুন লিকুইড আছিল অকল ইয়াতে নহয় তুন বাহিৰতো থাকিব সো এই p পোৰশনটো p ড্যাশলৈ লৈ যাবলৈ কি হ'ব বাহিৰৰ যিখিনি লিকুইড আছে এই লিকুইডটো কি কৰিব এটা ফোর্স এপ্লাই কৰিব তো এই লিকুইডটোৱে বাহিৰত থাকে এই লিকুইডটোৱে কিমানখিনি ফোর্স এপ্লাই কৰিলে মই ধৰিলো F1 ফোর্স এপ্লাই কৰিছে ঠিক আছে তাৰপিছত যে কিউত থকা লিকুইডটো আছিল লিকুইডটো বাহিৰত ওলাই যাব তো বাহিৰত ওলাই যাবৰ কাৰণে হিও এটা ফোর্স এপ্লাই কৰিব সো ইয়াত ফোর্সটো কেনেকুৱা হৈছে এটোৱে ফোর্স এপ্লাই কৰিছে তো ইয়াত কি হ'ব ওয়ার্ক ডান বাই দা ফোর্স এক্সটার্নাল এজেন্সি এটা ইয়াত ওয়ার্ক ডান কৰিছে হৈ গল কিউ পয়েন্টত যদি আমি যাও কিউ পয়েন্টত গৈ কি দেখা পাম সো এই কিউ পয়েন্টত যিখিনি ইমাত পানীখিনি আছিল পানীখিনি ইয়াত যাব তো তাৰ আগত যিখিনি পানী আছিল সেইখিনি কি কৰিব এটা ব্যাকওয়ার্ড ডাইৰেকশনত ফোর্স এপ্লাই কৰি থাকিব তো এই সিচুৱেচনত কি কৰিব এই কিউত যে পানীখিনি আছিল সেইখিনিয়ে যাবৰ কাৰণে এটা নিজে ওয়ার্ক ডান কৰিব লাগিব তো ইয়াত কি হ'ব ওয়ার্ক ডান অন দা ফ্লুইড আৰু এটোত কি হ'ব ওয়ার্ক ডান বাই দা ফ্লুইড তো ইয়াত এটা আমাৰ কি হ'ব ব্যাকওয়ার্ড ফোর্স এটা থাকিব যেটো এই আগত থকা লিকুইডে ফোর্স এপ্লাই কৰিব সো ইয়াত ফোর্সৰ ডাইৰেকশনটো আমি ললো এটো ইয়াত লিকুইডটোৰ ওপৰত ফোর্স ওয়ার্ক কৰা হৈছে ইয়াত লিকুইডটোৱে নিজে ওয়ার্ক কৰিব লগা হৈছে তো এটো ওয়ার্ক মই পজিটিভ লম আৰু এটো ওয়ার্ক মই কি লম নেগেটিভ লম তো এতিয়া চোৱা চেঞ্জ ইন ওয়ার্ক ডান হল তো ওয়ার্ক ডান নেট ওয়ার্ক ডান মানে কি মই এই ফোর্সটোৱে কৰা ওয়ার্ক ডানটোৰ পৰা এই ফোর্সটোৱে কৰা ওয়ার্ক ডানটো কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব তো হেতুৱে আমাক কি দিব টোটাল ওয়ার্ক ডান বা নেট এমাউন্ট অফ ওয়ার্ক ডান এতে ওয়ার্ক এনার্জি থিওরেমে আমাক কি কয় যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন টোটাল এনার্জি তো চেঞ্জ ইন টোটাল এনার্জিত কি হ'ব আচ্ছা ওয়ার্ক এনার্জি থিওরেমত কেতিয়াবা এনেকুৱা তোমালোকে কনফিউজ হ'ব পৰা যায় থৰ এনেকুৱা আছিল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হেতু কেতিয়া হয় যেতিয়া মোশনটো হৰাইজেন্টাল যদি একদম সিধা মুভ কৰি থাকে তেতিয়া পটেনশিয়াল এনার্জিৰ একো চেঞ্জ নহয় গতিকে পটেনশিয়াল এনার্জি চেঞ্জটো কি আহি যায় জিরো কিন্তু যদি আমাৰ হাইট চেঞ্জ হৈ আছে গতিকে তাত পটেনশিয়ালৰ লগে লগে কাইনেটিকৰ লগে লগে পটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হ'ব তো ইয়াত যিখিনি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন টোটাল এনার্জি লব লাগিব দ্যাট মিন্স চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি দুইটাই লব লাগিব তো প্ৰথমতে আমি ইয়াত কি ওলাব লাগিব ওয়ার্ক ডান ওলাব লাগিব তাৰ পিছত মই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন এনার্জি কৰি দিলে আমাৰ এই প্ৰিন্সিপলটো প্রুফ হৈ যাব ঠিক আছে তো প্ৰথমতে মই নেট ওয়ার্ক ডান ললো এখিনলৈকে বুজি পাইছা ওকে তো ইয়াত সোৱা টোটাল ওয়ার্ক ডান যদি মই চাও নেট ওয়ার্ক ডান হা নেট ওয়ার্ক ডান W তো এটা এটা ওয়ার্ক ডান কৰিব W1 আৰু এটো এটা ওয়ার্ক ডান তো এটো মই পজিটিভ লম কাৰণ ইয়াত ফ্লুইডটোৰ ওপৰত ওয়ার্ক ডান কৰিছে ইয়াত ফ্লুইডটোৱে নিজে ওয়ার্ক ডান কৰিব লগা হৈছে W1 W2 এতে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হয় ফোর্স ইনটু ডিসটেন্স তো ইয়াত কিমান ফোর্স লৈছো F1 ফোর্স ডিসটেন্স কিমান হ'ব সো এইখিনি ডিসটেন্স মুভ কৰিছে ন dt টাইমত তো এটো কিমান হ'ব V1 ইনটু dt মাইনাস এইখিনিত ওয়ার্ক ডানটো কিমান হ'ব F2 V2 ইনটু dt হৈ গল এতিয়া ইয়াত চোৱা এই পয়েন্টত মই প্ৰেসাৰৰ কথা আহিব যাব নহয় যে এটো পয়েন্টত প্ৰেসাৰ বেলেগ হ'ব এটো পয়েন্টত প্ৰেসাৰ কি হ'ব বেলেগ হ'ব সো এই পয়েন্টত মই প্ৰেসাৰ কিমান ললো P1 আৰু এটো পয়েন্টত প্ৰেসাৰ কিমান লৈছো P2 এটা ফোর্স আৰু প্ৰেসাৰৰ মাজত ৰিলেশনটো কি ফোর্স ইজ ইকুয়াল টু প্ৰেসাৰ ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া তো ফোর্স ইজ ইকুয়াল টু কি হৈ যাব প্ৰেসাৰ ইনটু এরিয়া তো ইয়াত যদি মই এই ভ্যালুটো বহাই দিও F1 ত কি হ'ব P1 ইনটু A1 V1 ইনটু dt হৈ গল মাইনাস এটো কি হ'ব P2 ইনটু A2 V2 ইনটু dt হৈ গল তো ইয়াত চোৱা আমাৰ কি আহি আছে প্ৰেসাৰ এৰিয়া ভেলোসিটি dt এতিয়া চোৱা A1 V1 A2 V2 এনেকুৱা আমি এটা এক্সপ্ৰেশন পাইছিলো নকোত আছিল ইকুয়েশন অফ কন্টিনিউটি যেটো কি কয় যে ৰেট অফ ফ্লো অফ লিকুইড এটা আইডিয়াল লিকুইড ইনকম্প্ৰেসিবল আইডিয়াল লিকুইড এটা কাৰণে ৰেট অফ ফ্লো সদায় কি থাকে সেম থাকে তাৰ মানে ইয়াত dt টাইমত যিমানখিনি মাস p ৰ পৰা p ড্যাশ লৈ গৈছে সেম dt টাইম যদি ল তো q ৰ পৰা q ড্যাশ লৈ সেম এমাউন্ট অফ মাসে কি হ'ব ফ্লো হ'ব ৰেট অফ ফ্লো অফ লিকুইড তাৰ মানে এটোৱে কি বুজাইছে ৰেট অফ চেঞ্জ ইন ভলিউম পার ইউনিট টাইম দ্যাট মিন্স p1 এটো কি হ'ব চেঞ্জ ইন ভলিউম dv বাই dt আৰু এটো কি হ'ব ইনটু dt এটো পাৰ্ট আহি গল ইয়াতো এটো কি হ'ব মাইনাস P2 ইনটু এটো কি হ'ব dv বাই dt ইনটু dt এতে ইয়াত সোয়া dv বাই dt মই লিখিছো তো dv বাই dt কি বুঝায় ৰেট অফ ফ্লো অফ লিকুইড যেটো কোৰ পৰা ইকুয়েশন অফ কন্টিনিউটি আৰু ইকুয়েশন অফ কন্টিনিউটি কি কয় যে a1 v1 ৰ ভ্যালু যিমান হ'ব a2 v2 ৰ ভ্যালু কি হ'ব সেম হ'ব তো দুইটা পোরশনতে ইয়াত যিমানখিনি ভলিউম dt টাইমত পাস হৈ যাব ইয়াতো সেম dt টাইমত সেম এমাউন্ট অফ ভলিউমে কি হৈ যাব পাস হৈ যাব সো ইয়াত dt কেনসেল যাব থাকি গল আমাৰ dv তো ইয়াত যদি মই চাও p1 হা এটা dv থাকিলে dv কি যায় হেৰি চেঞ্জ ইন ভলিউম এটা চেঞ্জ ইন ভলিউম dv কি হয় ভলিউম ইজ ইকুয়াল টু কি মাস বাই
ডেনসিটি আছিলে নহয় যে ডেনসিটি ইজ ইকুয়াল টু কি হয় মাস পার ইউনিট ভলিউম তো ভলিউম ইকুয়াল টু কি হ'ব ডেনসিটি বাই সরি মাস বাই ডেনসিটি এতে এইখিনি টাইমত সাপোজ এই ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান মাস ফ্লো হৈছে যদি মই যেটো লিকুইডটো ফ্লো হৈছে তাৰ মাস কনসিডাৰ কৰো যেহেতু ইয়াত dv লৈছো তো মাসটো মই কি ললো যে dv equal to মই কি দিম যে স্মল এমাউন্ট অফ মাস ফ্লো হৈছে dm এটা রো কনস্ট্যান্ট গতিকে dv ক মই কি লিখিব পাৰিম dm বাই রো চেঞ্জ ইন মাস ডিভাইড বাই ডেনসিটি এটা যেহেতু ইনকম্প্রেসিবল আইডিয়াল লিকুইড তো ইয়াত যিমান ডেনসিটি ইয়াতো ডেনসিটি কি থাকিব সেমে থাকিব সো এই যেটো dv আছে dv টুক মই কি লিখি দিলো dm বাই রো মাইনাস এটো কি হৈ গল dm বাই রো আগত এটো p2 আছিল p2 এটো পার্ট আহি গল তো ইয়াৰ পৰা dm বাই রো আমাৰ কমন আহিব কমন কি আহিব dm বাই রো ইকুয়াল টু কি হ'ব p1 মাইনাস p2 এটো পার্ট আহি গল তো ইমানখিনি নেট এমাউন্ট অফ ওয়ার্ক ডান আমাৰ তাত আহি গল সেই নেট এমাউন্ট অফ ওয়ার্ক ডান টু কার ইকুয়াল হ'ব ইকুয়াল টু কি হ'ব চেঞ্জ ইন টোটাল এনার্জি দ্যাট ইজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি তো এটা আমি যদি ওয়ার্ক ডান তো হেতু ইকুয়াল কৰি দিও আমাৰ ইকুয়েশনটো আহি যাব ঠিক আছে আমি হেতু কৰো আচ্ছা তো তোমালোকে এটো পার্ট হেৰি কৰি লোৱা নোট কৰি লোৱা সোৱা এটা স্ক্ৰিনশ্বট লাগিলে লৈ লোৱা তো মই নেক্সট পার্ট খিনি এটো মুছি দিম নেক্সট পার্ট খিনি কৰিবলৈ যাম তো এখিনি তোমালোকে স্ক্রিনশ্বট লৈ লোৱা নোট কৰি লোৱা ঠিক আছে ওকে হল তো এতিয়া আমি নেক্সট আমাৰ কি লাগিব যে work done is equal to net work done equal to change in kinetic energy plus change in potential energy যে kinetic energy expression কি half mv square তো ইয়াত সোক মাস কিমান লৈছো dm লৈছো ঠিক আছে তো dm মাস ইয়াৰ পৰা ইয়াতে ফ্লো হ'ব কিমান ভেলোসিটিত ফ্লো হৈছে v1 ভেলোসিটিত ফ্লো হৈছে যেহেতু ইয়াত ভেলোসিটিটো বেছি ইয়াত ভেলোসিটিৰ কম দ্যাট মিন্স এটো বেছি হ'ব এটো kinetic energy বেছি হ'ব এটো পইণ্টৰ kinetic energy কম হ'ব সো মই ফাইনাল kinetic energy মাইনাস ইনিশিয়াল kinetic energy যদি কৰো এটো কি হ'ব হাফ অফ dm into v2 square minus half of dm into v1 square হৈ গল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি তে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি দিছ ইয়াত পটেনশিয়াল এনার্জি বেছি হ'ব ইয়াত পটেনশিয়াল এনার্জি কি হ'ব কম হ'ব সো পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স তো কিমান হ'ব dm g into h2 এখিনিত ম্যাক্সিমাম তাৰপিছত dm g into h1 হৈ গল ঠিক আছে তো তোমালোক ইয়াৰ লগত কনফিউজ নহব দে এটো মই আগতে আছিল মই মুছি দিছো হৈ গল तो वो net work done is equal to change in by increase in kinetic energy plus increase in potential energy এটো আমি কৰি দিলো এটা work done ৰ ভ্যালু আমি কিমান পাইছিলো আমি যে কৰিছিলো সো dm by rho আছিল into p1 minus p2 হৈ গল তো ইয়াত সো dm কমন আহিছে ইয়াতো কমন আহিছে ইয়াতো কমন আহিছে তো dm মই ইয়াত যদি কমন লৈ লও তো মই একেবাৰে কৰি দিব পাৰো সো dm ইয়াতো কমন আহিব ইয়াতো কমন আহিব আৰু এটো সাইডে আছে ক্যান্সেল হৈ যাব তথাপি মই বাৰু এটো এনেকৈ কৰিছো হাফ অফ এটো কি হৈ গল v2 স্কয়ার minus half of এটো কি হৈ গল v1 square plus এটো কি হৈ গল dm টো যদি মই কমন লও dm এখিনি মই এতিয়া মুছি দিও এখিনি তোমালোকে লৈ চাই স্ক্রিনশট তো dm টো কমন লো g h2 minus g into h1 হৈ গল সো dm ইয়াত আছে ইয়াত এই দুটাৰ পৰা কমন হ'ব ইয়াৰ লগত dm টো ক্যান্সেল রো টো মই এটো সাইডে লৈ যাওঁগে তো এফালে কি থাকিব p1 minus p2 equal to কি হৈ গল half of rho v2 square minus half of rho v1 square হৈ গল প্লাস এই রো টো তো ইয়াৰ লগত মাল্টিপ্লাই হ'ব কিমান আহি যাব rho g h1 minus rho g সরি এটো h2 এটো হ'ব কি h1 তো 1 থকা টার্মখিনি এটা সাইডে লৈ হ'ব 2 থকা টার্মখিনি এটা সাইডে লৈ যাও তো ইয়াত চোৱা p1 আছে তাৰ পিছত মই এটো পার্ট যদি 1 থকা টার্মটো ইফালে লৈ হলে কি হৈ যাব প্লাস তাৰ মানে হাফ অফ rho v1 square প্লাস এইটো ইফালে লৈ আহো rho g h1 equal to এই পার্টটো ইয়াত আছে p2 ইফালে লৈ গলে কি হৈ যাব প্লাস p2 এটো পার্টত প্লাসে আছে হাফ অফ rho v2 স্কয়ার আৰু এটো প্লাস আছে প্লাস rho g h2 তো ইয়াত তোমালোকে সোৱা প্রেসার এনার্জি কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম ইয়াত এই 1 পয়েন্ট p পয়েন্টত যিমান আছিল q পয়েন্টটো সেম তো আমি কি ক'ব পাৰিম যে প্রেসার এনার্জি কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম যে কোনো পয়েন্টতে কি হয় সেম হয় দ্যাট মিন্স টোটাল এনার্জি ইজ কনজার্ভ যেটো কি বলে কয় বার্নলিস প্রিন্সিপল বা বার্নলিস থিওরেম তো বার্নলিস থিওরেম তো তোমালোকে
মেবি বুজি পাইছা ঠিক আছে তো যিখিনি বুজি পাইছা তোমালোকৰ এটো বহুত হেল্পফুল হ'ব মোৰ লাগে ঠিক আছে পঢ়ি যাবা তোমালোকে একদম ইজিকে কৰাই দিছো তোমালোকে এখিনি কৰি দিলে বহি যাব মাজৰ লিখাখিনি চা নোটছটোত কি হৈছে মাজত অলপ কিছুমান লিখা আছে এই লিখাখিনি তোমালোকে কেতিয়াবা স্কিপ কৰিব পাৰা লিখাখিনি স্কিপ কৰিলে তোমালোকৰ ডায়াগ্ৰামটো প্ৰপাৰ হ'ব লাগিব একদম প্ৰপাৰ ডায়াগ্ৰাম এটা ড্ৰ কৰিবা যেটোৱে তোমালোকক মাজত যদি কিবা তোমালোকে ডেফিনিশ্যন বা এৰিয়াৰ কথা লিখিব পাহৰি গৈছা ডায়াগ্ৰামটোত যদি এনেকে এটো দি দিয়া তো এইখিনি বস্তু নিলিখিলেও ডেৰাইভেশ্যনটো হৈ যাব বাট এটলিষ্ট তোমালোকে কি কৰিবা ম্যাথমেটিক্যাল পাৰ্টখিনি ভালকে কৰিবা আৰু ইয়াত কি প্ৰিন্সিপল এপ্লাই কৰিছে ল অফ কনজাৰভেশ্যন অফ এনাৰ্জি হেতু লিখি দিবা হৈ গল তো তোমালোকৰ যেটো তোমালোকে কথা কৈছিলা বাৰ্নেলছ থিয়ৰমটো পঢ়াব লাগে হেতু মই কৈ দিলো ঠিক আছে এক্সাম ভালকে দিবা তোমালোকলৈ বেষ্ট উইশেছ থাকিল এক্সাম ভাল হ'ব ইমান টেনচন লব লগা নাই আৰু এটো যদি পঢ়িছা এটো তোমালোকে কৈছিলা মই দিছো নতুন একো বস্তু পঢ়িব নালাগে এতিয়া আৰু এটো পঢ়ি পেলাই সব ৰিভিজন দি যোৱা যিমান পঢ়িব লগা আছে তোমালোকৰ যিমান যি পঢ়া হৈছে হেকিটা বাৰে বাৰে ৰিভিজন দি যোৱা আৰু নিউমাৰিকেল ইমান বেছি নাহে সো নিউমাৰিকেল বহুত টান নকৰিবা ইজি নিউমাৰিকেল কৰিবা ডাইৰেক্ট ফৰ্মুলা বেস নিউমাৰিকেল কৰি যাবা ঠিক আছে Thank you. আৰু তোমালোকৰ যি থাকিব তোমালোকে আমাক জনাবা তোমালোকৰ এনেকুৱা ডাউটছবোৰ ক্লিয়াৰ কৰিবলৈ আমি আছো সো জনাই থাকিবা আৰু আমাৰ জানাই সাবস্ক্ৰাইব কৰিবা সাবস্ক্ৰাইবটো তোমালোকে কৰিছা আৰু আচ্ছা বহুত কিছুমান ষ্টুডেন্টে ভিডিও চাইছে তথাপি সাবস্ক্ৰাইব কৰা নাই তো তোমালোকৰ তাত এটা ৰিকুৱেষ্ট সাবস্ক্ৰাইব কৰিবা আৰু লগৰ সবৰ লগতে এখিনি শেয়াৰ কৰি দিবা ঠিক আছে তোমালোকৰ কাৰণে বনাই আছো তো যিমান তোমালোকে শেয়াৰ কৰিবা সাবস্ক্ৰাইব লাইক কমেন্ট কৰিবা আমাৰ মোটিভেশন বাঢ়ি থাকিব আমি বেছি মোটিভেট হ'ম তো তাৰ কাৰণে হেতু কৰি থাকিবা আৰু বেষ্ট উইশেছ এক্সাম কেনেকুৱা হল জনাবা ওকে থ্যাংক ইউ